ঈদের আগে মতিঝিল হলিডে মার্কেট কিন্তু বেশ জমজমাট হয়ে আছে। সো লেটস এক্সপ্লোর টুডে মতিঝিল হলিডে মার্কেট, যেটা বাংলাদেশের সব থেকে বড় স্ট্রিট মার্কেট নামে পরিচিত। যারা মতিঝিল মার্কেটে গিয়েছো তারা কিন্তু জানো যে এখানে অনেক কিছু পাওয়া যায়। ইভেন ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে বেডশিট, বেড কভার সব কিছু পাওয়া যায় এখানে। অ্যান্ড নট অনলি দ্যাট, মেয়েদের জামা কাপড়ের তো অনেক বড় সমাহার আছে এখানে। যেমন এখানে কিন্তু ক্যাটালগ যেগুলো পাকিস্তানি ইন্সপায়ার্ড ড্রেসেস, এগুলো ছিল 3 পিসেস। বাট আমার কাছে প্রাইস অনুযায়ী কোয়ালিটিটা বেশ ভালো মনে হয়েছে, কারণ আজকাল আমরা অনলাইনে অনেকভাবে ঠকি। আমরা দেখি একরকম আর কি হাতে পাই অন্যরকম। বাট আমার কাছে এদের কোয়ালিটি খুবই ভালো লেগেছে, টু বি অনেস্ট। প্রাইস অনুযায়ী আমার কাছে বেটার মনে হয়েছে। দেন এখানে বাঁশ বেতের কিছু জিনিসপত্র ছিল, এগুলো কিন্তু খুবই অ্যাস্থেটিক লাগে সুন্দর করে একটু ডেকোর করলে। এটা ছাড়াও কিন্তু অনেক ধরনের জিপসামের তৈরি ফুড ফ্লাওয়ার ভাস ছিল, আর অনেক কিছু ছিল এখানে, যেমন এগুলো জিপসামের তৈরি করা। দেন এখানে কার্টেনের একটা শপ ছিল, বাট আমার কাছে কেন জানি কার্টেনের প্রাইসটা একটু বেশি মনে হয়েছে, মানে স্ট্রিট মার্কেট হিসেবে একটু বেশি মনে হয়েছে। আর নর্মালি শপে যেই টাইপের প্রাইস থাকে ওই ধরনেরই প্রাইস ওনারা চাচ্ছিল, বাট আই থিঙ্ক একটু বার্গেনিং করলে তারা কমে দিয়ে দিতে পারে। দেন এখানে কুশন কভার্স, বেড কভার্স, আরও অনেক কিছু ছিল। আর এই মামার দোকানে অনেক বেশি ভিড় ছিল, এই জন্য আমি একটু ঘুরে দেখলাম যে এখানে কী আছে। এই মামাটা আসলে 2 পিস, 1 পিস এইগুলো সেল করছিল। 1 পিস ছিল 250 করে, 2 পিস ছিল 350 করে। আমার কাছে ওয়ার্থ ইট মনে হয়েছে, কারণ 250-তে আসলে কাপড়ের প্রাইসই উঠে না, আর সেলাইয়ের মজুরি এখন এত বেশি। আমার কাছে মনে হয় এখান থেকে নিয়ে জাস্ট আরেকটা টাক করে নিলেই বাসায় জাস্ট এনাফ। আর এটা ছাড়া এমনিতেও পরা যাবে বাসায়, সুতি নরম কাপড় যেগুলো পরে আরাম লাগে গরমের মধ্যে, এই ধরনের কাপড়গুলো এখানে ছিল। অ্যান্ড একদম ইমিডিয়েট ঈদের আগে কিন্তু আমার মনে হয় না এখানে বসতে দিবে। সো এখনই যাদের যাওয়ার আছে এক্সপ্লোর করার জন্য তারা ঘুরে আসতে পারো। অ্যান্ড এখানে কিন্তু অনেক ধরনের প্রিন্টস অ্যান্ড মানে কাপড়ের মধ্যে ছিল। আর এই দোকানগুলোতে বেশ প্রিমিয়াম কোয়ালিটির পর্দা ছিল, কিন্তু ওদের কাছে 1 পিস 2 পিস এরকম ছিল। আর বেশিরভাগই আমার কাছে মনে হয়েছে যে কিছু স্পট ছিল, একটু দাগ ছিল, অথবা কোনো জায়গায় বার্ন হয়ে গিয়েছিল, এরকম ধরনের পিসেস ছিল। সো এখান থেকে নিতে গেলে কিন্তু অনেক সাবধানে একদম চেক করে তারপর নিতে হবে, কারণ ওনারা প্রাইস যেরকম বলে ওই অনুযায়ী আমার মনে হয় একটু দেখে চেক করে এবং বার্গেনিং করে তাদের কাছ থেকে নেওয়াটা বেটার। আদারওয়াইজ শপে তো অনেক ধরনের কালেকশন পাওয়া যায় বিভিন্ন মার্কেটে, বাট ওনাদের কাছে কিন্তু অনেক ধরনের ডিজাইনের পর্দা ছিল, উইচ ইজ ভেরি নাইস। আমার কাছে ভালো লেগেছে। মানে স্ট্রিট মার্কেট হিসেবে এখানে অনেক প্রিমিয়াম কোয়ালিটির ভেলভেট, তারপর নেট শেয়ার কার্টেন্সগুলো ছিল, উইচ ইজ ভেরি গুড কালেকশন আই উড সে। তারপর আমার কাছে এখানে এই শপটাতে স্পেশালি আমার অনেকগুলো পর্দা পছন্দ হয়েছে, বাট যেগুলো এত হেভি আমি এগুলো নিয়ে যেতে পারবো না। আমি যেটার কারণে গিয়েছিলাম সেটা হচ্ছে গজ কাপড় অ্যান্ড লেসেস। লেসের দোকান এখানে অনেক ছিল, লেস অনেক কালেকশন ছিল। লেসের দোকান বলতে গেলে প্রায় মনে হয় 20-30টা দোকান তো লেসেরই হবে এখানে। দেন এখানে ছিল কিছু পাটজাত জিনিসপত্র, তারপর এগুলো কী দিয়ে বানায় আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, বাট এই জিনিসগুলো খুবই অ্যাস্থেটিক ছিল। এখান থেকে আমরা একটা বক্স নিয়েছি, দেন এখানে লেসের দোকান থেকে আমরা একটু লেস দেখছিলাম। আর এই লেসগুলো খুবই সুন্দর ছিল, বাট এখানে সবগুলো যেটা পছন্দ হচ্ছিলো ওগুলো বেশি পাচ্ছিলাম না, আর যেগুলো বেশি আছে ওগুলো পছন্দ হচ্ছিল না। So that's it for today. Hope you enjoyed. See you in my next video. Bye.